সবাই শুনুন, এই লোকটা আমাকে কষ্ট দেয়, সবসময় কষ্ট দেয়। এই লোকটা একটা পচা লোক। এই রোশনা এগুলো ছোট্ট ভাইকে কি বলছে? সবসময় আমাকে কষ্ট দেয় এই লোকটা। কেন কেন? গরিমা, এই মেয়েটা কে? এ বাড়ির মেড। আমাকে আর আরণ্যককে দেখে তো, তাই সাবকনশিয়াস মাইন্ডে বোধহয় ওই কথাগুলো থেকে গেছে। আর এখন ড্রিঙ্ক করেছে বলে ওই কথাগুলো বেরিয়ে আসছে সব। আমার তো মনে হয় মনে মনে আরণ্যকে ফ্যান্টাসাইজও করে। আর এখন ড্রিঙ্ক করেছে বলে সব এই উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। গরিমা, তাছাড়া কি, ও যে এই অসভ্যতমগুলো করছে কেন করছে বলো? কেন করছে ও? রোশনাই, তুমি আরণ্যককে না? একদম চুপ, চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। এই লোকটার সাথে এখনো অনেক হিসেব বাকি আছে আমার। বলো, আমাকে এই বাড়িতে নিয়ে এসে এত অপমান কেন করছো তুমি? বলো। আমি তো এখানে আসতে চাইনি, তাও কেন নিয়ে এসছো আমাকে এখানে? আমি কি কাউকে কিছু বলেছি? আমি তো কাউকে কিচ্ছু বলিনি। কি কথা বলার কথা বলছে? করে যান, তোমরাও না সত্যি এমন এমন একটা কাণ্ড করে বসো না। দেখেছো কি সিন তৈরি হয়েছে এখানে? আরে অদ্ভুত কথা বলছো তো, আমি কি জানতাম না কেউ বাচ্চার সাথে এরকম করবে? রোশনাই, আরে কেউ ওকে নিয়ে যাও প্লিজ। কন্ট্রোল ইয়োরসেলফ রোশনাই। না, আমি কন্ট্রোল করব না। এক এক করে এই পরিবারের সবাই আমাকে কন্ট্রোল করেছে। তুমিও কন্ট্রোল করেছো আমাকে। আজকে আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। বলো, আমি তো এখানে আসতে চাইনি, একবারও বলিনি আমাকে এখানে নিয়ে এসো। তাহলে কেন নিয়ে এসো আমাকে তুমি বলো? আর নিয়ে এসে আমাকে এত অপমান কেন করছো? আমি তো কাউকে কিছু বলিনি, আমি তো সব কথা চেপে গেছি। এই ও কি অন্য কিছু খেয়েছে নাকি রে? হ্যাঁ, কিন্তু ও তো আমাদের সাথেই জুস খেলো, তাই না মিষ্টু? হ্যাঁ তাই তো। তাহলে কেন ভয় পাও আমাকে? বলো না, বলো কেন ভয় পাও আমাকে? কি কথা বলছো এসব? আমি কি করে জানবো ও কি বলছে? ড্রিঙ্ক করার পরে কে কি বলে তার কোনো খেয়াল থাকে? বাড়ির কাজের লোক যদি এত কথা বলতে পারে, তাহলে মালিক হিসেবে তো আমিও তার শাস্তি দিতে পারি। রোশনাই, কি হচ্ছে কি এসব? গরিমা দিদি, তুমি শাট আপ, জাস্ট শাট আপ। আর একটাও কথা বলবে না তুমি। তোমার এত বড় সাহস, তুমি আমাদের সাথে মিসবিহেভ করছো। তো আরণ্যকের দেওয়া পার্টিতে আমাদের না একটা প্রেস্টিজ আছে। বাড়ির মেড মালিকের সাথে এরকম বিহেভ করবে, এটা কিছুতেই মেনে নেব না।
ড্যামেজ করে দিয়েছে, ও সব ধ্বংস করে দিয়েছে। আর এই সব কিছু না ও খুব প্ল্যানফুলি করেছে। দেখো, ধ্বংস করেছে কি করেনি সেটা বড় কথা নয়। হ্যাঁ, আমাদের আজকে পার্টিটা খারাপ হয়ে গেছে, কাল আমরা আরেকটা পার্টি করে নেব, কিন্তু আজও যে কথাগুলো বলেছে দ্যাটস ভেরি ডেডলি। ও কি বলেছে না বলেছে আই এম নট বদার্ড। ওর সাহস হয় কি করে আমার বাড়িতেও কাজ করতে এসছে, ফুর্তি করতে এসছে। দেখো, আমরা কিন্তু কেউ কিচ্ছু করিনি, মানে আমাদেরও তো ইচ্ছে হতে পারতো, কিন্তু ওই অন্যায় ইচ্ছেটা আমাদের হয়নি। আমরা ওর সামনে সফট ড্রিঙ্কসই খাচ্ছিলাম। বলো বৌদি ভাই। এইসব কথার তো কোনো প্রয়োজন নেই দুষ্টু। আমরা কেন এই কথাগুলো বলছি? একটা পার্টি হয়েছে আমাদের বাড়িতে, আমাদের বন্ধু বান্ধবরা এসছে, তারা যদি সোশ্যালাইজ করতে চায়, একটু ড্রিঙ্ক করতে চায়, তাতে তো কোনো প্রবলেম নেই, তারা করতেই পারে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আমরাও টেস্ট করেছি, কিন্তু তার জন্য কি ও এটা করতে পারে? আচ্ছা, এবার বুঝতে পারছিস তুই কাকে নিয়ে এসেছিস বাড়িতে? প্রতি পদে তোকে অপমান করছে, ছোট করছে সবার সামনে। আরণ্যক, এবার বলো তো ও কি বলছিল? আমি কিছু বলিনি, আমি কাউকে কিচ্ছু বলিনি, মানে কি এসবে? গরিমা, ও কি সেন্সে ছিল? ও কি বলেছে তার কি দাম? এই ভাই, চুপ করে থেকো না, উত্তর দাও। তুমি এত সাহস পাও করতে, হ্যাঁ? একটা অজানা অচেনা শহরে এসেছো, আমাদের বাড়িতে এখানে আশ্রিত হয়ে রয়েছো, তোমার এত সাহস? এই ঘটনাটা জানলে আমার মা আর ওকে রাখতে রাজি হবে বলো তো? আমি চলে যাব, আমি থাকবো না এখানে। আমি আমি চলে যাব এখান থেকে। আমি তো বলছি আমি বেনারসে চলে যাব। আমি তোমাদের কারোর বাড়িতে থাকবো না, আমি এখানে থাকবোই না। আমি চলে যাব বেনারসে ফিরে। সত্যিটা কি সেটা আমি বলছি। এনাফ রোশনাই, তুমি এত অভদ্রতা কেন করলে? অভদ্রতা আপনি করছেন। আপনি সবার সামনে জবাব দিন, আপনি কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? সেদিন সবার কথা কেন মেনে নিয়েছিলেন আপনি বলুন? রোশনাই, কি লুকোচ্ছ তুমি? কি জানো তুমি? বলো, সত্যিটা বলো। सरजी, সব মিথ্যে কথা বলছে, সব জানে, ও সব জানে। रोशनाई।